ফ্যাক্ট ফাইন্ডিং টিম নয়, একেবারে বিজেপি ছাড়াও আজকে প্রদেশ কংগ্রেসের তরফে হলো রামপুরে গিয়ে আটকানো হলো পুলিশের পক্ষ থেকে অধীর চৌধুরীর নেতৃত্বে। সেখানে হঠাৎ করে আবার উত্তেজিত হয়ে পড়লেন কংগ্রেস কর্মী সমর্থকরা, তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলো। তারপরে অধীর চৌধুরীর সঙ্গে বাকবিতণ্ডা হলো। অধীর চৌধুরী বসে পড়েছিলেন অবস্থানে, কিন্তু আবার বক্তব্য রেখে ফিরেও এলেন। আমরা এখানে কোনো মারামারি, এখানে কোনো বোম পিস্তল নিয়ে আমরা এখানে আসিনি। আমরা এখানে যেটা বলতেছি তাহলে এই যে সন্দেশখালীর এই ঘটনা কেন ঘটছে, সন্দেশখালীর এই ঘটনা কেন ঘটলো, তার জন্য জবাব দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে। কি এমন হয়েছে সন্দেশখালীতে যে বাইরের মানুষের জন্য সন্দেশখালী অবরুদ্ধ? সন্দেশখালী কি নিষিদ্ধ এলাকা, সেটা বাংলার মুখ্যমন্ত্রী আপনি ঘোষণা করছেন না কেন? এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার, এমএলএ, এমপি সব আপনাদের। আপনারা জানতেন না যে সন্দেশখালীতে এই ঘটনা হয়?